আজকে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D শহরের মধ্যে ফ্র্যাঙ্কলিনের সাথে দেখা করার জন্য ফ্র্যাঙ্কলিনের বন্ধু আসে লেলা। কিন্তু লেলা সাধারণ মানুষদের তুলনায় অনেক বড় ছিল, তাই জন্য পুলিশ বালারা ভাবে যে লেলা কোনো অন্য জায়গার মানুষ এবং সে রাক্ষস। তাই জন্য তারা সবাই মিলে লেলাকে গুলি করে একদম মেরিয়ে ফেলে। আর পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে লেলার হয়ে যায় মৃত্যু। এরপর লেলার আত্মা বেরিয়ে চলে আসে এবং সেই আত্মাটি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D শহরের পুলিশ স্টেশনের মধ্যে ঢুকে যায় এবং ওই পুলিশ স্টেশনটি অনেক বড় হয়ে যায় এবং পুলিশ স্টেশনটি হয়ে যায় ভুতুরে পুলিশ স্টেশন। এরপর ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D শহরের সব বাড়িগুলো একে একে বড় হয়ে যায়। তো এখন আবার এই ফ্র্যাঙ্কলিন কি ভুতুরে পুলিশ স্টেশনটিকে আগেকার মতো করতে পারবে? চলো সেটাই আমরা দেখি। গাইজ, আজকে পুরো 5 বছর পর আমি আমার বন্ধু ও কলেজের বন্ধু একসাথে পড়াশোনা করতাম ফ্র্যাঙ্কলিনের শহরে এসেছি এবং অনেক দিন পর ফ্র্যাঙ্কলিনের সাথে দেখা করব। কি মজা! আরে আরে ওই দেখো কি বড় একটা মানুষ চলে এসেছে, ওটা মনে হয় কোনো ভূত টুত হবে। সবাই গুলি করো, মারো মারো। আরে আরে আমি কোনো ভূত না, আমি মানুষ, আমাকে মেরো না। আরে সবাই মারো মারো মারো। এই দেখো গাইজ মেরে ফেলেছে। আরে কিন্তু এ কি, এটা আবার কি হলো? মেয়েটা তো মরে গেল আর মেয়েটার আত্মা পুলিশ স্টেশনের মধ্যে ঢুকে গেল। আরে পুলিশ স্টেশনটা ভুতুরে পুলিশ স্টেশন হয়ে গেল। সবাই পালাও পালাও পালাও। আরে ভুতুরে পুলিশ স্টেশন। আরে চলো গাইজ, যাই হোক আজকে অনেক দিন পর আমার বিশাল বড় একটি মেয়ে বান্ধবী আমার বাড়িতে আসবে, তাই জন্য চলো রাস্তার দিকে দাঁড়িয়ে থাকি, তার জন্য খাবার নিয়ে যাচ্ছি এখন। কিন্তু তার আগে চলো আমি একটু পুলিশ স্টেশনে পুলিশদের সাথে কথা বলে আসি। অনেকদিন পুলিশ স্যারদের সাথে কথা বলা হয়নি। আরে কিন্তু এ কি, এই পুলিশ স্টেশনটি এত বড় হলো কিভাবে? আরে আমি তো কিছুই বুঝতে পারছি না। চলো ভিতরে পুলিশ স্যারদের সাথে একটু কথা বলি। আবে কি উত্তেরি, এটা আবার কি? ভূতের মতো চোখ মুখ হয়ে গেল আর এই পুলিশ স্টেশনটির মুখের মধ্যে তো আমাকে টেনে নিচ্ছে। আবে ভাগ 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 ফ্র্যাঙ্কলিন, যত তাড়াতাড়ি পারিস ভাগ। উত্তেরি, এটা কি হচ্ছে আমার সাথে? আমি তো কিছুই বুঝতে পারছি না। পালাও পালাও গাইজ, পালাও তাড়াতাড়ি, আমাকে পালাতে হবে তো। আরে গাইজ, এই পুলিশ স্টেশনটি তো ভুতুরে পুলিশ স্টেশন হয়ে গেল, কিন্তু এই ভুতুরে পুলিশ স্টেশন হলো কিভাবে এটা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাকে এই বিষয়টা একটু খুঁটিয়ে নাটিয়ে দেখতেই হবে, না হলে তো হবে না গাইজ। আরে গাইজ কিন্তু এ কি, এই পুলিশ স্টেশনের মধ্যে অনেক পুলিশ ছিল, আমি কোনো পুলিশকেও দেখতে পাচ্ছি না। আরে আরে আজকে অনেক দিন পর ফ্র্যাঙ্কলিন দাদার বাড়িতে যাব। চলো গাইজ, আজকে অনেক দিন ফ্র্যাঙ্কলিন দাদার সাথে কথা বলা হয়নি, একটু ফ্র্যাঙ্কলিন দাদার বাড়িতে যাই। আরে ফ্র্যাঙ্কলিন দাদা আসো আসো, আমার কাছে আসো। আরে আরে ওটা তো শিনচ্যান। আরে শিনচ্যান পালা পালা, ওখান থেকে পালা, ওখানে দাঁড়িয়ে থাকিস না। আরে ফ্র্যাঙ্কলিন দাদা কি বলছে? আরে এ কি, এই ভুতুরে পুলিশ স্টেশনটি তো আমাকে টানতে শুরু করেছে। আরে ফ্র্যাঙ্কলিন দাদা বাঁচাও। তারপরে গাইজ ওই শিনচ্যানকে কিন্তু ওই ভুতুরে পুলিশ স্টেশনটি তার মুখের মধ্যে ঢুকিয়ে নেয় এবং তার কিছুক্ষণ পর যে ভুতুরে মুখের ভিতর থেকে আবার বেরিয়ে আসে ওই শিনচ্যানটি। কিন্তু শিনচ্যানটি এবার অন্য অবস্থায় ফিরে এসেছে। শিনচ্যানটি কিন্তু এবার একটি ভুতুরে অবস্থায় ফিরে এসেছে। ভুতুরে, ওই দেখো গাইজ, রাক্ষস ওই শিনচ্যানটি বাইরে বেরিয়ে আসছে। আরে গাইজ এই দেখো, এই শিনচ্যানটি তো ভূত হয়ে গিয়েছে এবং এই শিনচ্যানটি তো আমার পিছনে পিছনে তেড়ে তেড়ে চলে আসছে। আব্বে গাইজ, এ তো আমাকে মেরে ফেলবে। চলো চলো গাইজ, চলো তাড়াতাড়ি পালায়। ও ভাই সাহেব, এই শিনচ্যানটি আমার পিছনে পিছনে ছুটে চলে আসছে। গাইজ খুব তাড়াতাড়ি আমাকে কিন্তু পালাতেই হবে, আর না হলে হবে না। চলো গাইজ ফটাফট পালায়, চলো 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 বাড়ির মধ্যে ঢুকে যাই। আবে এই দেখো, শিনচ্যান কিন্তু আমার বাড়ির এদিকেই চলে আসছে। চলো আমি একটা কাজ করি, আমার বাড়ির গেটের কাছে এখানে এই বিশাল নেটটি লাগিয়ে দিই। এই দেখো নেট লাগিয়ে দিচ্ছি, শিনচ্যান কিন্তু আর আসতে পারবে না এখন এদিকে। আরে গাইজ এই দেখো, শিনচ্যান নেটটি ভেঙে ফেলেছে আর আমার দিকে ছুটে চলে আসছে। চলো 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 গাইজ তাড়াতাড়ি পালাই। আরে বাপরে, এই দেখো আবার চলে আসছে। দাঁড়াও, এখানে আমি এবার একটি ডবল ডবল নেট লাগিয়ে দিই। হ্যাঁ, ডবল ডবল নেট লাগিয়ে দিলে প্রচণ্ড ভালো হবে। এই দেখো ডবল নেট লাগিয়ে দিয়েছে আর শিনচ্যান এটাকে এখন ভাঙতেও পারবে না। আরে গাইজ এখন এই ভুতুরে পুলিশ স্টেশনটিকে ঠিক করার জন্য কোনো না কোনো একটি উপায় বার করতে হবে, আর এর উপায় একমাত্র গ্র্যানি বার করতে পারবে। চলো গাইজ তাহলে আমি গ্র্যানির কাছে যাই। আর এদিকে পুলিশেরা নতুন একটি পুলিশ স্টেশন করেছে, ওই পুলিশ স্টেশনটি ভুতুরে হয়ে গিয়েছে বলে। আরে গ্র্যানি গ্র্যানি, তুমি আমাকে বাঁচাও, তাড়াতাড়ি বাঁচাও, আমাদের শহরের পুলিশ স্টেশনটি একটি ভুতুরে পুলিশ স্টেশন হয়ে গিয়েছে। আরে ফ্র্যাঙ্কলিন, এটা কি জন্য হচ্ছে সব আমি জানি।
আরে জানো জানো, তাহলে আমাকে তাড়াতাড়ি বলো তো। আরে তোর একটা বিশাল বড় বান্ধবী আছে যার নাম লেলা, সে আজকে তোর বাড়িতে আসবে বলছিল। আর সে যখনই আসছিল ঠিক তখনই আমাদের শহরের পুলিশেরা সবাই মিলে গুলি করে তাকে মেরে ফেলে, এবং গুলি করে মেরে ফেলার পর লেলার আত্মাটা বেরিয়ে আসে এবং ওই পুলিশ স্টেশনের মধ্যে চলে যায়, এবং ওই পুলিশ স্টেশনটি হয়ে যায় একটি ভুতুড়ে পুলিশ স্টেশন। ও আচ্ছা, এগুলো সবই পুলিশেরা করেছে। তাহলে আমাকে এখন কি করা যায়, আমার এখন উপায় কি সেটা আমাকে বলো। তোর তাহলে এখন ভালো একটি উপায় রয়েছে, তোকে গিয়ে সব পুলিশদেরকে মারতে হবে, তাহলেই আগেকার মতো সবাই ঠিক হয়ে যাবে আবার। তো গাইজ তারপর ফ্র্যাঙ্কলিন সব সত্য কথাগুলো জানতে পারে এবং সে চলে যায় সোজা পুলিশদেরকে মারবার জন্য। আর এদিকে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D শহরের ঘরবাড়িগুলো আস্তে আস্তে অনেক বড় হয়ে যাচ্ছে এবং এখানকার মানুষগুলোও কিন্তু সব এক এক করে ভুতুরে মানুষ হয়ে যাচ্ছে, জম্বি মানুষ হয়ে যাচ্ছে। কিন্তু ফ্র্যাঙ্কলিন খালি তার সেই পুলিশদেরকে মারতে পারবে না, তাদেরকে মারার জন্য একটি বন্দুক লাগবে। আর এই বন্দুকটি ঠুংঠুং সাহুদের কাছে আছে। আর এই দেখো ফ্র্যাঙ্কলিন কিন্তু চলে এসেছে ঠুংঠুং সাহুদের কাছে ওই বন্দুকটি নেওয়ার জন্য। এই দেখো ঠুংঠুং সাহুরের কাছে এই বন্দুকটি রয়েছে। আরে ঠুংঠুং সাহুর, আমাকে এই বন্দুকটা দিয়ে দাও। এই বন্দুকটা দিয়ে আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D শহরের পুলিশদেরকে মারবো এবং আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D শহরে প্রচুর ভূত চলে এসেছে, ভূতগুলোকে শেষ করবে এবং ভূতগুলোকে ঠিক করে ফেলবো। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাও ফ্র্যাঙ্কলিন। তো এই দেখো গাইজ, আমি কিন্তু নিয়েছি এই বন্দুকটি। এবার এই বন্দুকটি নিয়ে গিয়ে চলো গাইজ ওই পুলিশদেরকে আচ্ছা করে মজা দেখাবো। চলো গাইজ, চলো ফটাফট চলো। আজ ওই পুলিশদেরকে কাউকে ছাড়বো না, আমি সব পুলিশদেরকে একদম শেষ করে দেব। চলো গাইজ চলো ফটাফট। এবার আমি চলে যাই। এই দেখো পুলিশ স্টেশনে আমি কিন্তু চলে এসেছি। তো গাইজ তারপর যখনই ফ্র্যাঙ্কলিন আসবে বলেছিল ঠিক তখনই একটি পুলিশ তাদের টেবিলের পিছনে লুকিয়ে থাকে, অন্য একটি পুলিশ তাদের জেলখানার চৌকি মানে খাটের নিচে বিছানার নিচে শুয়ে থাকে, অন্য একটি পুলিশ দোতলার উপরে থাকে, আর দুইটা পুলিশ একদম ছাদের উপরে থাকে। চলো এবার ফ্র্যাঙ্কলিন এদেরকে মারবে কি মারবে না, চলো গাইজ সেটাই আমরা দেখি। তো গাইজ এই দেখো আমি কিন্তু আমার হাতে একটি বন্দুক নিয়ে চলে এসেছি। চলো পুলিশদেরকে খুঁজে খুঁজে মারি। পুলিশেরা কোথায় রয়েছে? এই দেখো গাইজ, এখানে একটি পুলিশ। আব্বে তেরি আসি কি তেসি, এখানে লুকিয়ে আছিস? এই দেখ, তোকে গুলি করে শেষ করে দিলাম। তারপর গাইজ অন্য পুলিশগুলো এর ভিতরে রয়েছে। ওই দেখো গাইজ আরো একটি পুলিশ জেলখানার মধ্যে। এই দেখো গাইজ, এই পুলিশটাকেও শেষ করে দিলাম। চলো এবার দোতলার উপরে যাই। দোতলার উপরে আমার মনে হচ্ছে আরো একটি পুলিশ। আবে দোতলার উপরে চলো তো উঠে ফটাফট দেখি। এই দেখো দোতলার উপরের পুলিশকেও আমি কিন্তু একদম গুলি করে শেষ করে দিলাম। আর এই দেখো ছাদের পুলিশকেও আমি কিন্তু একদম শেষ করে দিলাম। আর এই দেখো আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D শহর আবার আগেকার মতো হয়ে গেল। শিনচান ঠিক হয়ে গেল, পুলিশ স্টেশনও ঠিক হয়ে গেল, সব শহরগুলোও ঠিক হয়ে গেল। এখন তোমরা প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দাও। তো গাইজ এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্ট করে দিও, শেয়ার করে দিও।